হ্যাঁ মা কও। আমার বাবা মানে তোর দাদু কি ভালো মানুষ আছেন যে, কি ভালো মানুষ আছেন যে, কি কই আমি তোর। এলাকার মধ্যে ওনার নামি দামি একজন ব্যক্তি আছে, যা বলার মতো না, এত নাম নাম ডাক আছে তার। কি কও মা, সত্যি আমার দাদু অনেক নাম করা আছেন। আচ্ছা কেমন নাম করা আছেন গো? তোর দাদু কিরকম নাম করা আছেন জানো? যদি কেউ পানি করা, চিনি করা, লবণ করা এগুলো লাগতো, তাইলে তোর দাদু দিত, সবাই দিত। আর দেওয়ার পরে ঠিক কাজে করতো, কাজ দেওয়ার পরে ঠিকঠাক করতো। কেউ যদি অসুস্থ হয়ে যেত, যদি নিত, একেবারে লোকটা ঠিক সুস্থ হতো। চুরি যদি করতো, চুরো ধরা করে যেত। কি কও মা, সত্যি নাকি? তাইলে তো অনেক ভালো আছেন। উপর বিড়াল কামড় দিলে লবণ করাটা যে নিত, এটা খাইলে মানে সুস্থ হতো, পুরা একেবারে সুস্থ হয়ে যেত। কি কইয়াম, এত নামি দামি একজন ব্যক্তি আছিল তোর দাদু। তাইলে তো দেখা যায় আমার দাদু অনেক নাম করা আছে, নামি দামি ব্যক্তি আছেন একজন, বালাই তো তাইলে। তাইলে কি কইতাছি তোরে আমি অতক্ষণ দিকে হবে তো তোর দাদু তুমি একটু আমি কইছি, শব্দ শুনলে তো তুই কইবি বাবারে বাবা, আমার দাদু অত ভালো আছে, আমার দাদু অত ভালো আছে। আচ্ছা কও মা, তুমি আমার দাদুর সম্পর্কে যা যা জানো সবকিছু আমাকে কও। আমাকে তো জানার অধিকার আছে, আমাকে তো জানার লাগবে আমার দাদু ঠিক কেমন আছিল। তাইলে আরো কইছি, আরো শুনি। আর তোর দাদু বুঝছো, তোর একদিন আয়া ফসল লাগাই হয়ে গেলে আর এক সপ্তাহ পরে আয়া খালি ফসল তুইলা নিতে, এছাড়া আর কোনো কামই করণ লাগবে না। তার সব কিছু এমনি এমনি হয়েছে, হাতের মধ্যে ধর ম্যাজিক আছে, জাদু আছে। যাই করতো তাতেই খালি লাভ আর লাভ। ফসল ধান, গম, ভুট্টা, মরিচ গছ, টমেটো গাছ, বেগুন গাছ, যে কোনো ফসল সে একবার লাগাই হয়ে গেলে পরে খালি খাসা বইটা তুইলা নিয়ে যেত জানো, আর নিয়ে খালি বেচতো। এই হইলো কত। আচ্ছা মা, ফসল যে একবার লাগাই হয়ে গেছে, পরে মাঝখানে যেন খেতো কাম করণ লাগে, এই কাম কি করণ লাগবে না? তাহলে কি এমনি এমনি ফসল হচ্ছে? আরে তাহলে কি কইতাছি, আমার বাবা মানে তোর দাদু কোনো কামই করণ লাগবে না। ধর একটা এই যে মরিচ গাছটা, হ্যাঁ একবারে লাগাই হয়ে গেছে, আর তারপরে খালি মরিচ তুইলা নিয়ে খাঁচাত তুলে নিয়ে খালি বেচছে, আর কিচ্ছু করণ লাগবে না। খালি মরিচ নিয়েছে, খালি মরিচ নিয়েছে, খালি মরিচ নিয়েছে, 3 মাস যাবত খালি মরিচ নিয়েছে, খাঁচা বইরে বইরে নিয়ে বেচছে। এই লোকের কথা। ওরে বাবারি, কি কও, এটা একবার ফসল লাগাই থেকে গেলে হয়েছে। ও তাইলে মনে হয় আমার দাদুরে এলাকার সবাই অনেক ভালো পাইতো না, কি কও? এটাই তো হইতাছে। আরো মনে করো যে কাগজ ক্ষেতের আশেপাশে যদি আমার বাবা মানে তোর দাদু গেছে, তাইলে তারা ফসল একেবারে উতলায় উঠছে, হাতের মতো, হাতের ট্রেনের মতো উতলায় উঠছে, উতলায় উঠছে। এত পরিমাণ ফসল হয়েছে, এত পরিমাণ ফসল হয়েছে, মানুষ তো এই লিগেই খালি চাইতো আমার বাবা যাতে তারা ফসল একটু দেখায় তৈরায় এই চাইতো। জানো আমার বাবা যে কত গুণী মানুষ আছে, কি কই আনতো। সর্বনাশ, তাইলে তো তোর দাদু আসলে অনেক ভালো মানুষ আছে। বাবারে বাবা, কিন্তু কষ্ট একটাই বুঝছো, আমি যখন ছোট ছিলাম তখনই তোর দাদা আমার ধুয়ে আমরা সবাইকে ধুয়া গেছে না, আমরা ধুয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, তোমার কয় বছর থাকতে আমার দাদু মারা গেছে গো? আমার যে সময় 7-8 বছর আছিল, এই সময় আমার বাবা আমরা ধুয়ে গেছিল। বিরাট কষ্ট হয়েছে, কত বালা একটা মানুষ আমাদের ধুয়ে গেল। বালা মানুষ আসলে বেশি দিন বাঁচে না। তোর দাদুর মুখটা এখনো আমার চোখের মধ্যে জানো, মাঝে মাঝে কত যে খারাপ লাগে, অত বালা মানুষটা আমরা ধুয়ে গেল। আচ্ছা মা, আমার দাদু তো বালা মানুষ আছে, তাহলে তুমি এই বালা মানুষ কেমনি হতো ও মানুষ হইল না? যাবেন এটা কিটা বলছি, তুমি কিটা বলছি, সবসময় খালি সত্যি কথা বলে যায়। আচ্ছা মা, দিন দিন দেখা যায় খালি বুড়ি হয়ে যাচ্ছ, পাগল হয়েছ। মানুষ কি দিন দিন বুড়া হয় না, তো চ্যাংরা হয়। এই যে মা আমার দেখো, আমি কি সুন্দর চ্যাংরা, কি সুন্দর লাগতেছে আমার দেখতে, তুমি দিন দিন বুড়ি হয়ে যেতেছে, কেমন চেহারাটা কেমন ঝাপসা ঝাপসা হয়ে যেতেছে, চামড়া দিয়ে কুচকা যেতেছে। অহন তো তোর রক্ত গরম, এমনিতে তুই তাজা, তুইও আমার মতো বয়স হলে তুইও আস্তে আস্তে বুড়ি হয়ে যাবি। মা ভাবতে জানি কেমন লাগতেছে, আমারও একদিন বিয়া হইব, আমারও একদিন বাচ্চা টাচ্চা হইব, তোমার নাতি নাচ করবো। সত্যি মা, আমি কি একদিন বুড়ি হয়ে যাই? তাহলে তো কি নয়, বুড়ি হইতে না কি সারা জীবন এরকম চ্যাংরাই থাকবে? আমি ওই দিন বুড়ি হয়ে গেলাম না, আসলে এটা চিন্তারই বিষয়। তুই একলা খালি বুড়ি হইতে না, সব মানুষই একদিন না একদিন বুড়া বুড়ি হইবই। সবাই তো আর সবসময় চ্যাংরা জোয়ান থাকে না, বুঝছস? একটা বয়সে আয়া সবাই বুড়ি হয়। আর আমি বুড়িটা হইলাম করতে, আমি তো এখনো তেমন বুড়ি হয়েছি না, মোটামুটি হইতাছি, বয়স হইলে একটু বুড়ি হয় মানুষ।
আমি যখন বিয়ে করলাম এই সময় আমার ফুলাফান তো তোমার নাতি নাচ করবো না, এই সময় তুমি হেরারে বেশি বেশি করে বিস্কুট চকলেট মজা কিনা দিবা, আর হেরা অনেক খুশি হইব, বেশি বেশি কিন্তু আদর করবা, 5 টিয়া 10 টিয়া 20 টিয়া সব সময় দিবা, শপিং করে দিবা, তাহলে দেখবো অনেক খুশি হইব। বাপ এটা বাপ করতে শিখাইছো, গাই না কিনাই আগে দুনা কিনাল তো, গাই না কিনা দুনা কিনা লাভ আছে, গাই না কিনা কেউ কি দুনার আশা করে ব্যাক করে দেরি আছে নাতি নাচ করে, আগে তো বিয়া করে নাকি বিয়াই করছিস, তাহলে নাতি নাচ করে আশাটা আমি কেমনি করি আর তুমি কেমনি করো বুঝলাম না, আগে বিয়া টিয়া কর, বয়স বিয়া কর পরে এসে নাতি নাচ করে মুখ দেখবাম তুই খোলাপালের মুখ দিয়েছি, আগেই কর্তিকা দেখাচ্ছি। অহনের মানুষের 1 সেকেন্ডেরও আশা নেই, কোন সময় মইরা যায়, কতদিন বাইচে যায়, কতদিন পরে মইরা যায়, কোনো আশাই নেই, কোনো আশা ভরসা কিছুই নেই। মা তুমি আমার এই ডাক্তার যাতে আমার এই গোপাল অনেক দিন বাঁচায় লাগে, আমি যাতে তোমরা অনেক কিছু বিচারি অনেক কিছু করতে পারি তোমরা নিতে, আরে আমি যে সময় বিয়া করি এই সময় তো নাতি নাচ করবো তোমার নাকি, আমি তো এটাই দেখেছি, তুমি কিন্তু মজা কিনা দিবা, অনেক কিছু কিনা দিবা, অনেক আদর করবা তারা। এইটা শুনে তাইলে কইতি যে সময় বিয়ে হইব এই সময় তো নাতি নাচ কর, আমিও দেখতে পারলাম। মা এখন তো এটা করছে এখন ঠিক আছে না? অহন ঠিক আছে, তাহলে অহন একটা কামড় এমতিকে যা গিয়া গিয়া ঘুমাগা গিয়া, ঘুমাইলে শরীরটা চাঙ্গা থাকবো, শরীর শক্তি হইব, পরে সে বিয়া করবে, সংসার করবে, বাচ্চা সামলাইবে, শরীরটা যদি শক্তি না থাকে বাচ্চাটা সামলাইবে কেমনি, নিজেরই তো সামলাইতে পারছে না, বাচ্চা কেমনি সামলাইবে, আগে নিজের শক্তি বানবা না, পরে সে কি কও এই ভাই দুপুর বেলা আমি যে শুয়ে ঘুমাইতাম, ঘুমাইলে শুয়ে ঘুম খাইবে বলো, শুয়ে ঘুমাইলে আরাম শক্তি শৈল অনেক শক্তি বোঝায়, অনেকে ফুটতে একটা ঘুম দে দেখবে, প্রতিদিন দুপুর বেলা একটু ঘুম দিলে দেখবে শরীরটা চাঙ্গা হয়ে যাইব, পরে বিয়াও দিয়া দিয়াম, সংসারও করবে, নাতি নাত করে মুখও আমি দেখতে পারবো, বুঝছস নি, যা যা ফুটগা ফুটতে ঘুমালা। আচ্ছা মা তাইলে আমি যাই, গিয়ে শুয়ে ঘুমাইকা শক্তি বানাইগা, তুমি তা হতে হ্যাঁ। তুই এনো কি তা করছিস? কেরে গেম খেলতেছিস? সারাদিন তো দেখি খালি মোবাইলই টিপস আর কি খায়া দায়া কোনো কাম নাই, খালি সারাদিন মোবাইল টিপস। আমার ভাই সারাদিন খালি বই পড়ে, তোর আর মতো না। ও তোমার ভাই খালি সারাদিন পড়ে নাকি, যে কি করে এটা আমরা জানি। আমার ভাই কত বালা, এটা কি তুই জানোস? আমার ভাইয়ের মতো ভাই আর পাইতি না জানোস, সারাদিন বই পড়ে আর মোবাইল তো টিপেই না, আর মা বাবা আমার কথা সব শুনে, এরকম ভাই হাজারটা খুঁজলেও একটা পাইতি না। ও তোমার ভাই তো মোবাইল টিপে না, আরো বড়রা টিপে, কইলাম না আর কিছু, আর নাইলে কইয়া দিলাম ওই কথা। কেরে কি হইছে, আমার ভাই যথেষ্ট ভালো আছে, তোরার মতো না, তোরার মতো বেতমিজ নাই, তুই গেম খেলতাছিস বয়ে বয়ে, হাতে নিউনি ফুটটা গেম খেলস বয়ে বয়ে, আমার ভাই দেখে গিয়ে বই করতেছে। হ্যাঁ আমরা তো জানি আপনার ভাই বইয়ের মাঝখানে মোবাইলটা তুলে দেয়, আপনারা যখন কামো যান গা এই সময় বয়ে মোবাইলটা টিপে আইলে আবার বইয়ের দাম দায় পড়ে, এই লিগাই তো স্কুলের পড়া পারে না, আমরা গেমও খেলি পড়াও পড়ি, আপনার বাইরের মতন না, আমরা নিজের বাইরে অত শিক্ষিত মনে নাই, যে স্কুলে গিয়ে স্যারাই গিয়ে করলে আপনার ভাই কেমন শিক্ষিত, স্যারারা কেমন উচ্চ শিক্ষিতরা, কিছুই পারে না পড়া, আবার উচ্চ শিক্ষিত, বইয়ের মাঝখানে মোবাইল রাখে আবার উচ্চ শিক্ষিত আছে। আমরা মোবাইলও টিপি, পড়া তো বই আল্লাহ লাগে কামও করি, আর আপনার বাইরে কি তার একটু নজর দে দহিঙ্গা, খালি তো কই কুয়ার মতো না। তোরে কইছে এইটা আইসুই আমারে কি হয়তো আপনার বাইরে কি করে এটা মনে জানি না, আমরা কইলে তো সারা গ্রাম নেই কইতারি, আমরা কি কই আপনারা তো কই দেন গিয়া, নিজের বাইরে তো শিক্ষিত না মনে হয় রে, একটু নজর রাখেন রে।